সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে ডিগ্রি সনদ জালিয়াতির অভিযোগ এমনটাই ঘটেছে বগুড়ায়। এখানেই শেষ নয়, সনদ জালিয়াতির অভিযোগে নাটোর আদালতে মামলাও হয়েছে আগামী নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনের বিরুদ্ধে। ডিগ্রি পরীক্ষায় অকৃতকার্য সেই ব্যক্তির দাবি, তার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে সনদ নিয়েছেন মোশাররফ হোসেন। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা মাসুদ আলী 1993-94 শিক্ষাবর্ষে বগুড়ার মনসুর আলী ডিগ্রি কলেজ থেকে অংশ নিয়েছিলেন ডিগ্রি পরীক্ষায়। অকৃতকার্য হবার পর পড়াশোনা ছেড়ে যোগ দেন গার্মেন্টসের চাকরিতে। সম্প্রতি খবর পান তার ডিগ্রি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নকল সনদ তৈরি করেছেন কেউ। বিচলিত মাসুদ ভবিষ্যতে হয়রানির শঙ্কায় এ নিয়ে নাটোর আদালতে মামলাও করেন। মোটামুটি 2-3 মাস আগে আমাকে বগুড়া কালু থেকে ইনফরমেশন করে যে আসতে হবে। গেলাম, সেখানে যা দেখি যে আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার ব্যবহার করে এই মোশাররফ হোসেন নামে যে ব্যক্তি, সে সার্টিফিকেট ব্যবহার করে তার পরিপ্রেক্ষিতে আমি এই যে মামলাটা করছি। মামলার উদ্দেশ্য হলো যে পরবর্তীতে যেন আমি কোনো হয়রানিমূলক কোনো শিকার না হই। মামলায় নকল সনদ তৈরি ও ব্যবহারের অভিযোগ যার বিরুদ্ধে, তিনি বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন। সম্প্রতি তিনি আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। কলেজের সাবেক অধ্যক্ষ নয়েজ আলী জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমিটির সভাপতি হিসেবে তাকেই নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করেছিল। তার অভিযোগ, মোশাররফ হোসেন প্রভাব খাটিয়ে কলেজ কমিটির সভাপতি পদ বাগিয়ে নেন। এ নিয়ে হাইকোর্টে রিট করেন নয়েজ আলী। এরপরই প্রকাশ পায় মোশাররফ ও মাসুদ আলীর ডিগ্রি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর একই। জাতীয় বিশ্ববিদ্যালয় পাঠানোর পরে ওখানে আমার চিঠিটাও রেডি হয়ে গেছিল। চিঠিটা রেডি হয়ে গেছিল, সাবেক এমপি সাহেব যাই হোক আমার নামটা কাটে ওনার নামে করে নিয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় তখন আমরা চ্যালেঞ্জ করলাম যে এই সার্টিফিকেটটা কীরকম। তখন সে বলল, জাতীয় বিশ্ববিদ্যালয় হাইকোর্টে একটা দিছে, একটা লিখিত দিয়েছে যে এই সার্টিফিকেটের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো সার্টিফিকেটের মিল নেই। অভিযুক্ত মোশাররফ আগামী জাতীয় নির্বাচনে বগুড়া ৪ আসন থেকে পেয়েছেন বিএনপির প্রাথমিক মনোনয়ন। তার দাবি, কলেজ সভাপতি পদের পাশাপাশি দলীয় মনোনয়ন বঞ্চিতরা জোট বেঁধে ষড়যন্ত্র করছে। রেজিস্ট্রেশন নম্বর নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার দায়ভার জাতীয় বিশ্ববিদ্যালয়ের। যদি রেজিস্ট্রেশন ভুল হয়, সে বোর্ডের বিরুদ্ধে মামলা করবে। রেজিস্ট্রেশন হু ক্যান মেড, কে তৈরি করে? এই মামলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। আমাকে হেয় প্রতিপন্ন, সামাজিকভাবে আমাকে ক্ষুণ্ণ করার জন্য কাজটা করা হয়েছে। আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এদের সঙ্গে সরাসরি বট বাহিনী জড়িত। এদের সঙ্গে মনোনয়ন যারা বঞ্চিত হয়েছে তারা তাদেরকে সহযোগিতা করেছে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন 2018 সালের নির্বাচনে বগুড়া ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।